আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ভিডিও। শুরুতেই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে সেলাইয়ের কাজের প্রথম ধাপে মাপ নিতে হয় বা মাপ ইঞ্চি টেপের হিসাব সেই বিষয় নিয়ে কথা বলবো। ইঞ্চি টেপের মধ্যে এক সাইডে আছে সেন্টিমিটারের মাপ, ওইখানে আছে 1 থেকে 150 পর্যন্ত 150 সেন্টিমিটার, আর এক সাইডে আছে ইঞ্চির মাপ, এখানে আছে 1 থেকে 60 ইঞ্চি পরিমাণ, এখানে 60 ইঞ্চি পরিমাণ আছে। আর 60 ইঞ্চিতে হয় 5 ফুট পরিমাণ আছে। আর 36 ইঞ্চিতে হয় 1 গজ। এখন 9 ইঞ্চিতে হয় 4 গিরা, 18 ইঞ্চিতে হয় 8 গিরা, 27 ইঞ্চিতে হয় 12 গিরা, 36 ইঞ্চিতে হয় 16 গিরা। মোট 16 গিরায় হয় 1 গজ। আর 3 ফুটে হয় 36 ইঞ্চি, আর 36 ইঞ্চিতে হয় 1 গজ। 12 ইঞ্চিতে 1 ফুট, 24 ইঞ্চিতে 1 ফুট, 36 ইঞ্চিতে 1 ফুট, মোট 3 ফুট। 3 ফুটে হয় 1 গজ। এখন দেখাবো গিরার মাপ। দেখেন এখানে গন্তা অনেকগুলো রেখা আছে, উপরে ইঞ্চি টেপের দাগের উপর অনেকগুলো রেখা আছে, গুনছি। 1 ইঞ্চিতে হয় 8 সুতা বা 8টা রেখা, আর 2 ইঞ্চিতে হয় 16টা রেখা, মোট 2 ইঞ্চি 2 সুতায় বা 2টা রেখায় হয় এক গিরা। আর 4 ইঞ্চি 4 সুতায় হয় 2 গিরা। 6 ইঞ্চি 6 সুতায় হয় 3 গিরা। আর 9 ইঞ্চিতে হয় 4 গিরা। এভাবে 2 ইঞ্চি পর পর হয়, প্রত্যেক গিরা বাড়ে। আর গিরার হিসাবটা আপাতত এখন লাগে না, যেহেতু আগে ব্লাউজ পরতো মানুষে 12 গিরা দিয়ে। আগের কাপড়ের বহর অনেক বড় ছিল, সেজন্য সমস্যা হয় না, 12 গিরা ব্লাউজ হয়ে যেত। এখন এক গজের কমে দোকানে কাপড় বিক্রিও করে না, সেজন্য গিরার মাপটা কমই